টাইনা নিব কাছের মুর্শিদ টাইনা নিব কাছে ঠিক না বাজে সাইতে জানলে কেউ পীরে না আর মুর্শিদের দর বারে সাওয়ার কয়দা জানলে রে পাগলা টাইনা নিব কাছের মুর্শিদ টাইনা নিব কাছে ঠিক না বাজে তুমি জীবন মরণ আদার ঘরে তুমি আপন আসে কবে আর কালো হাবিসি বেলালে ভালোবাসলো এই পাগলে ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিন ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা ঠিক না বানা ওই মাটির তলে উপরে দিয়া না পাক শিয়াল করবে না পাক নানি করবে না 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 এটা ভালো হেফাজত হয় না রে হয় না আমার নবী বলল ভালো হেফাজত গো এবার পানিতে ফালাইয়া দিবে করে না 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 এই পানিতে কত না পাক পানি কত খারাপ কিছু ফালাইয়া দেয় এই জায়গায় হেফাজত হয় না তাহলে কোন জায়গায় রাখবো কোন জায়গায় ফালাইয়া রাখলে তোর সমস্যা না পাক পানি রাখাইবে এই জন্য বাবা যদি সাহাবী চিন্তা করলো নবী বললো ভালো জায়গায় হেফাজতের জন্য এবার আমি কোন জায়গায় রাখবো রে মাটি তো রাখা যাবে না গর্ত রাখা যাবে না আবার পানিতে ফেলানো যাবে না এবার হযরতে মালিক নিজে চিন্তা কইরা গো ওই রখুর মুবারক রক্ত মুবারক নিজের পেটে সালান করে দিল কে ফেললো নবীর পেছনে যারা নামাজ পড়লো গো সব কিন্তু আবু বকর নয় ওমর নয় আব্দুল ইবনে উবাই আব্দুল ইবনে সালুলের মতো বড় বড় মুনাফিকরা নামাজ পড়লো ঠিক না বেটা এরাও নামাজ পড়ছে ভাইরা আমার এবার সবাই দৌড়াইয়া আগে আবু বকরের কাছে গেল আবু বকর একটু মেহেরবানি করে আপনি বলুন নাই শরীয়তের মাসালা রক্ত খাওয়া কি আবু বকর কয় ডাইরেক্ট হারাম তাহলে আবু বকর কেমন নবী সাহাবী আপনারা মানেন আপনি আপনার নবী নূরের নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রক্ত মুবারক আপনার এই সাহাবী খায়া লাইছে নবীর মাসালা অনুযায়ী এখন তো ঈমান চলে গেছে চলুন আমরা নবীর দরবারে যাই নবীর দরবারে গেলে কি ফয়সালা আমরা জানতে চাই আবু বকর ডাক দিলে মালিককে দিয়ে আসো কি করলেন কয় যা করবেন যা মামলা করবেন রাজি আমার নবী আমারে বলছে রক্ত মুবারক গুলো ভালো জায়গায় হেফাজতের জন্য আমি একটা জঙ্গলে গেলাম গো জঙ্গলে গিয়ে দেখলাম যদি গর্তের ভিতরে রাখি উপর দিয়ে কত বেঈমানরা হাঁটবে না পাক পানি হাঁটবে না সম্মান হয় না আবার কোথাও যদি রাখিয়া দেয় তোরে না পাক পানিরা খাইবে এত তো সম্মানটা মিলে না আবার পানিতে ফেলে দিল হয় না কত না পাক পানি এই জায়গায় লাগবে বড় চিন্তা কইরা আমি আমার পেটে ভাবছিলাম আমার পেটটাই হলো তার থাকার নিরাপদ জায়গা তো আপনি কি জানেন না শরীয়তের মাসালায় বিনা কারণে রক্ত বের করো হারাম রক্ত খাওয়াও হারাম যেমন আমরা প্রাণী গরু মুরগি ছাগল আমরা খাই রে জবাই করি রক্তটা বের করে দেই আবার গরম পানি দিয়ে তত করি তারপর রক্তটা টোটাল বের করে আমরা খাইলে হালাল হয় দুনিয়ার মানুষে তোর এবার কোন দিকে যাইবা তোলে মাসালায় তো আটকে গেল এই সাহাবীকে একজনে এই কথা আরেকজনে এই কথা লোকটা দুর্বল হয়ে গেল মামলা করাইতে 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 নবীর দরবারে গেল বলুন নবীর দরবারে সমাধান আছে না নাই বলা আছে না নাই আহা কথা বলুন প্লিজ আর সাইতে জানলে সাইতে জানলে কেউ পীরে না আর মুর্শিদের দর বারে সাওয়ার কয়দা
বাবা